একদম। হ্যাঁ, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। টাটা। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সোমবার, আজকে ছেলের পরীক্ষা শুরু হলো, অ্যানুয়াল পরীক্ষা। তাই একটুখানি টেনশান হচ্ছে, যতক্ষণ না বাড়িতে ফিরছে আর বলছে কেমন হচ্ছে। প্রত্যেকটা দিন পরীক্ষা, কেমন হবে কে জানে। ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা তো, সেই জন্য একটু চিন্তা হচ্ছে। এমনি ছোটো যখন থাকতো তখন অত চিন্তা করতাম না। এই যে এদেরকে খেতে দিয়েছি, দেখুন এরা খাচ্ছে। সকালবেলা উঠে এই কাজটা বেশ ভালো হয়েছে। ওরা এসে এখানে দাঁড়িয়ে থাকে, ওদেরকে দু একটা বিস্কুট দিই, তারপরে ওরা যায়। আর গতকাল জানেন তো, আমি একটু ভিডিও করতে পারিনি। এতটাই শরীর খারাপ ছিল যে ক্যামেরাটাই অন করা হয়নি। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকেই মাথা ঘোরা শুরু হয়ে গেছে, কেন কি জানি। আজকে একটু বেটার লাগছে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলি। না বললে এখন না অভ্যাসে দাঁড়িয়ে গেছে আপনাদের সঙ্গে একটু গল্প করা, না বললে আর ভালো লাগে না ঠিক। ঘরের দিকে যাই। সকালবেলা কিছুই এখনও করা হয়নি। একটা ঘর পরিষ্কার করা হয়েছে, বিছানা পরিষ্কার করা হয়েছে, আর সেরকম কিছু করা হয়নি। ব্রেকফাস্ট তৈরি সেরকম হয়নি। ছেলে যেহেতু আজকে তাড়াতাড়ি চলে আসবে, ওকে টিফিনে একটু কেক দিয়ে দিয়েছি। বললো যে মা, ওখানে তো খাওয়ার সময় নেই, থাকবে না, পরীক্ষা হবে, গাড়িতে আস্তে আস্তে একটা কেক খাবো, কেক দিয়ে দিও, ব্যাস এইটুকুই। বিছানাপত্র গুটিয়ে ফেলেছি অলরেডি, জানলাগুলো খুলে দিয়েছি। আর এই তো ঘুমাচ্ছিল এতক্ষণ, দাদাভাই বেরোচ্ছে দেখে উঠলো। এখন অন্যদিকে কাজ বাকি, টেবিলগুলো একটু গোছাগুছি করব। যতই পরিষ্কার করি আর পরিষ্কার থাকে না। ছেলে একটা না একটা কিছু টেনে বার করবেই। সকাল থেকে উঠেই যদি একটুখানি পরিষ্কার করে নিতে পারি, সারাদিনের মতো পরিষ্কার থাকে মোটামুটি ঘরদোর। কালকে শরীরটা এতটাই খারাপ ছিল না, কতগুলো কাজের কথা ভেবে রেখেছিলাম যে কাজ করব, সেই কাজগুলো কিচ্ছু করতে পারিনি, মাথায় তুলতে পারিনি। শুধুমাত্র কোনো রকম রান্নাটা করেছিলাম এক পদ, ওই চিকেনের ঝোল ভাত। ওটা তো বেশি লাগে না, ঝামেলার কিছু নেই, ম্যারিনেট করে রেখে দাও আর ভাত, ব্যাস এই করেছি। কত কিছু ভেবে রেখেছিলাম কাজ, যে রোববারের দিন করব, কিচ্ছু করতে পারিনি। আর কালকে ওয়েদারটাও ভালো ছিল না, জানেন তো, মেঘলা ছিল, তাই জন্য আরও অনেকগুলো কাজ আটকে গেছিলো। যাক, শরীরটা ভালো ছিল না, ওয়েদারটাও ভালো ছিল না, কিন্তু কাচাকুচি এই সমস্তই ভেবে রেখেছিলাম যে করব, তাই আর করাও হয়নি। কি আর করা যাবে, শরীর ভালো না থাকলে মাঝে মাঝেই শরীরটা বিগড়ায় আমার। ওয়েদার আর আমার শরীর, এর হচ্ছে মানে কোনো গ্যারেন্টি নেই, কখন ভালো হবে কখন খারাপ হবে। এই ভালো তো এই মন্দ, এই মন্দ তো এই ভালো, বুঝলেন তো, এইরকমই হয় আমার সাথে। সকালবেলা উঠে খালি ওষুধটাই পেটে পড়েছে, আর কিছু এখনো পেটে পড়েনি। সকাল থেকেই শরীরটা বড্ড বিগড়াচ্ছে। বারবার আপনাদের কাছে এরকম শরীর খারাপের গল্প করবো না, আর শরীর খারাপের গল্প করতে নেই, ভাবতেও নেই এমন। আবার কাকে বকছে। মোটামুটি ঘর দোরগুলো পরিষ্কার করে ফেললাম। দেখি আমার শিমগুলো কত বড় হয়েছে, বুড়ো না হয়ে যায়। অনেকগুলো শিম হয়েছে, হ্যাঁ না এখনো ছোট আছে, পাতলা পাতলা শিমগুলো। কচি খেলে ভালো লাগবে, আর একটু বড় হোক মনে হয়। পুকুরেও আছে কতগুলো, বেশ অনেকগুলোই হয়েছে শিম এবার। এই অপরাজিতা ফুলের গাছটা রোজ একটা দুটো করে ফুল দিচ্ছে, বেশি হচ্ছে না। এটা তো শেডের তলার, হ্যাঁ এই দেখুন, তাই জন্য বেশি ফুল ফুটছে না। দু চারটে চাই পাই, তাই যথেষ্ট। আজকের একটা ফুল ফুটেছে। শুনছো, ঠাকুরটা দাও তো, যেতে পারবো। এটা গত বছরের ঠাকুর, এখানে ধরো বসিয়ে দিই গাছের তলায়, গাছ তলায় বসিয়ে দিলাম, মাটিটা ধুয়ে এখানেই থেকে যাবে। এই ব্যাপারটা কিন্তু আগে জানতাম না, আমার বর বলেছে
মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে এবং গাছতলায় বসিয়ে দাও। প্রথমবার যখন আমি শুনি আমার একটু অবাকই লেগেছিলো যে ঠাকুর বিসর্জন দেবে না, গাছতলায় রেখে দেবে, কেমন লাগবে, সব চুল ঠুলগুলো বৃষ্টির জলে ঝুলে পড়বে, বিচ্ছিরি লাগবে দেখতে। তখন বলে না, দিতে নেই তো। আচ্ছা, তারপর থেকে আমিও করি না, মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যায়, এই আর কি। চলুন এবার রান্নাঘরে যাই, ব্রেকফাস্ট তৈরি করতে হবে। রান্নাঘরে চলে এসেছি আর ব্রেকফাস্টও তৈরি করে নিয়েছি প্রায়। এখানে আছে রুটি, রুটি করলাম, আর হচ্ছে এদিকে বসিয়েছি প্রেশার কুকারে আলু দিয়ে ফুলকপি আর পেঁপে দিয়ে তরকারি। আর একটু তাড়া আছে না, তো হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে, তাই জন্য প্রেশার কুকারে বসিয়ে দিলাম। কড়াইতে একটুখানি সাতলা নিয়েছি, নিয়ে প্রেশার কুকারে ঢেলে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো উনি বলছিলেন যে মানে এই সপ্তাহটা বা 2-3 সপ্তাহ আগে আগে বেরোতে হবে। বললাম ঠিক আছে, আমি ব্রেকফাস্ট তৈরি করে দেবো, ব্রেকফাস্ট খেয়েই তারপর কিন্তু যাবে। কিন্তু না খেয়ে বেরোলে না আমার খুব খারাপ লাগে। কোথায় খাবে, যদিও বলে যে রাস্তাঘাটে রুটি তরকারি মানে পাওয়া যায়, খাবো, বলছে একদম না, আগে তৈরি করে দেবো, খেয়ে তারপর যাবে। আর আজকে মানে দাঁড়িয়ে থাকতে পারছি না, কেমন যেন হাত পা কাঁপছে থরথর করে। খুব বেশি রান্নাবান্না মনে হয় না করতে পারবো। এই একেবারে এই তরকারিটা করে নিলাম, আর ছেলের জন্য একটুখানি রুটি রাখবো, কারণ ও আসবে 11:30টার দিকে আসবে। তো ও আসবে একটুখানি বেলা করে, সেই সময় আবার ভাত দেওয়া যাবে না, এমন টাইমেই আসবে। দেখি কটার সময় ঢোকে, 12টা 12:30 মতো ঢুকবে, তখন আর একটা রুটি আর তরকারি দিয়ে দেবো। আর খানিক পরে মানে 1:30টার দিকে একটুখানি ভাত দেবো। এই তরকারিটা করলাম, আর দেখি মাছের ঝোল, আজকে মাছের ঝোল না, আজকে আছে লোটে মাছের চচ্চড়ি টাইপের করবো, শুকনো শুকনো গা মাখা। আর দেখি কিছু ভাজাভুজি যদি করতে পারি ভালো, নাহলে এই তরকারি যদি বেশি হয় তাহলে এই তরকারি দিয়ে সকালে হয়ে যাবে। তো বেশি আজকে রান্না করতে পারবো না, সেটা বড্ডই কেমন একটা লাগছে। বারবারই বলছি আপনাদের, শরীর খারাপ থাকলে তো বারবার মুখে সেটা চলেই আসে, যতই চেষ্টা করি না কেন যে বলবো না, আজকে রাখবো, শরীর খারাপের কথা পায় না। কোথায় গেলে গো? রাখবো এখানে, ঠান্ডা হতে দেবো? এই তরকারিটা না ভীষণই গরম, এই জন্য বলছে ফ্যানের তলায় দিতে ঠান্ডা করতে, দেরি হয়ে যাবে, তাড়াহুড়ো করে বেরোবে তো, তাই সবাইকে খাইয়ে দাইয়ে পাঠালে শান্তি, নিশ্চিন্ত, বুঝলেন তো। আর না খেয়ে বেরোলেই যেন অশান্তি লাগে, যে খেলো না কিছু, না খেয়ে বেরোলো। এই যে আমারটাও নিয়ে নিয়েছি, আমিও খেয়ে নেবো, খেয়ে দিয়ে ওষুধ খেতে হবে। ঘড়ির কাঁটা ঘুরছে আর ভাবছি যে ছেলে কেমন পরীক্ষা দিচ্ছে। বুঝবেন, বুঝবে মাঝে না, টাটা। ছাদে চলে এসছি কুলগুলো রোদে দেবো বলে, জানেন তো, এই যে ফুলগুলো ফাটানোর বসা পাচ্ছি না, ফাটালে যদি মানে না ভালো করে রোদ শুকায় কেমন হয়ে যাবে, তাই জন্য হচ্ছে গোটা কুলগুলোই রোদে দিই, পরে ফাটাবো, কালকের ওয়েদার দেখে ফাটাবো। এই এখানটা একটু রোদে দিয়ে দিই, একটু নেড়ে চেড়ে শুকনো হয়ে গেলেই যথেষ্ট। কালকে ধুয়ে বেছে এরকম করেই রোদে দিয়েছিলাম, হালকা রোদে। এ দেখুন লাউ গাছটা কত বড় হয়েছে, বড় হয়ে ওইদিকে ছুটে চলেছে, কোথায় উঠবে ও ভগবান জানে। এই যে এই অবস্থা। ইস, টমেটো গাছটা পুরো হেলে পড়েছে, দেখুন টমেটো পেকে গেছে প্রায়, কালকে তুলে নেবো, না হলে পাখিতে খেয়ে যাবে। পড়িস না, ফুলের ঝুড়ি নিয়ে আসিনি, হাতে করে 2-4টে ফুল তুলে নিয়ে চলে যাই, বেশি ফুল ফোটেও নি, জানেন তো। গাছগুলোতে একটু খাবার দিতে হবে, গাছগুলোতে খাবার দিচ্ছি না বলে ফুলটাও ফুটছে না। এটা সাদা জবা, দেখুন কত বড় জবাটা। ও বাবা, ওইদিকে আরো ফুল ফুটেছে, দাঁড়ান দেখাই। এখানে 3 মূর্তিকে দেখুন, এই যে একসঙ্গে ফুটেছে 3জন, সুন্দর না রংটা, বিশাল বড় বড় হয়ে গেছে ফুল তোলা। এবার নিচে যাই, আর রোদটা সহ্য হতে পারছি না একদম। চলো নিচে যাই, আজকে গাঁদা ফুল তুলবো না, বেশি নেই গাঁদা ফুল। মাম্মাম চল নিচে চ। আবার পার্সেল এসছে, এই যে দেখি একটু পরে খুলবো, এখন খুলবো না।
শুয়েছিলাম জানেন তো, মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরছে, হাসিও পাচ্ছে আবার কান্নাও পাচ্ছে, কি আর বলবো বলুন। দেখি আজকের দিনটা কেমন যায়, নাহলে ডাক্তারের কাছে দৌড়াতে হবে। কালকে মাথা ঘোরার ওষুধ খেয়েছি জানেন, তাও দেখছি ভোঁ ভোঁ করে ঘুরছে মাথা। স্নান করে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে 1 কাপ চা খাবো বলে। সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি। আর দেখুন আমি একটু সাজুগুজু করে চলে এসেছি, নিজেকে যাতে অসুস্থ অসুস্থ মনে না হয়। আমি যখন সুস্থ থাকি তখন সাজুগুজু করার থেকে যখন অসুস্থ থাকি তখন বেশি সাজুগুজু করি, জানেন তো। নাহলে কীরকম লাগে বলুন তো, আরও অসুস্থ লাগে। নিজেকে আরও ওরকম ভাবার কোনো কারণ নেই, তাই জন্য নিজেকে সুস্থ রাখতে সাজুগুজু করি, এই হচ্ছে ব্যাপার। 1 কাপ চা খাবো। আর এখানে লোটে মাছটা বার করে রেখেছি ফ্রিজ থেকে, একটুখানি বরফটা কাটুক তারপরে রান্না করব লোটে মাছ আর ভাত। লোটে মাছ ভাবছিলাম একটু ফ্রাই করব, দেখি যদি শরীর দেয় তাহলে করবো, নাহলে করবো না, অত চাপ নেবো না। আর এখানে এত বড় একটা পেঁপে আমার মা পাঠিয়ে দিয়েছে বাড়ির গাছের। আমার বাপি যা লাগায় না তাতেই ফলন হয়, এত ভালো গাছ করতে পারে আমার বাপি। কিন্তু আমাদের বাড়িতে জানেন তো বেশি মাটি নেই, মানে এক চিলতে ওই 2-3 হাত মতো জায়গা রয়েছে, একটুখানি মানে বেশি চওড়াও নয়, সরু করে। তো ওইখানে একটু মাটি আছে, ওইখানেই একটা পেঁপে গাছ লাগিয়ে আর একটা টগর গাছ, এই দুটো গাছই লাগানোর মতো জায়গা আছে। এই পেঁপে গাছ লাগিয়ে ওখানে এত বড় পেঁপে হচ্ছে। আর একটা কাঁচা পেঁপে দিয়েছে, দাঁড়ান দেখাই, এই দেখুন কি বিশাল কাঁচা পেঁপেটা। আমি তাই মাকে বলছি, মা এটা পাকালে না কেন, বলছে চুরি হয়ে যায় যদি, তাই জন্য। তাই একটা পাকা দিয়েছে, একটা কাঁচা দিয়েছে। আর একটা সেদিনকে বাজার থেকে কিনে এনেছিলাম, অনেকগুলো পেঁপে হয়ে গেছে, তাই জন্য আজকে পেঁপের তরকারিও করে ফেললাম। মা বলছে খালি পেঁপে সেদ্ধ খা। বর তো শুনে খুবই আনন্দ, বর তো পেঁপে সেদ্ধ খেতে খুব ভালোই বাসে আর কি। আর ছেলে আর আমি খালি না চাই, জোর করে খাওয়া, বুঝলেন তো। চা রেডি, এই যে বিস্কুট নেব। আর আমার মেয়ে সেই যে ছাদে উঠেছে আর নাম করছে না আমার, জানেন তো, কি আর বলি। ছাদে উঠে পর্যবেক্ষণ করছে, কোথায় কি আসছে কোথায় যাচ্ছে, আর ঘেউ ঘেউ করে খালি চিল্লাচ্ছে। ও আপনাদের বলা হয়নি, এই নাইটিটাই অনলাইনে নিয়েছি। এটা একটা কাফতান নাইটি, আমার বেশ প্রিন্টটা ভালো লাগছিল, নিয়েছি। কাপড়টাও বেশ সুন্দর, কমফোর্টেবল। আমার কাফতান নাইটিগুলো খুব বেশি ভালো লাগে। হাসিস না, কেমন হয়েছে আগে সেটা বল। প্রচন্ড টেনশনে আছি, চাপে আছি, কিন্তু তুই আর ভালো বলছিস। আমি 5 মিনিট আগে শেষ করেছি। রিচেক করেছিস? হ্যাঁ, প্রথম কোশ্চেন থেকে আমার এমসিকিউতে একটা কনফিউশন আছে। এই এখন কনফিউশন সেটা আমাদের দোষ না। আগে চলে আয়, হাত মুখ ধুয়ে ফ্রেশ হ, তারপর সমস্ত গল্প শুনবো। এখন বক বক করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। খাবার আছে? হ্যাঁ আছে। কি খিদে পেয়েছে? ম্যাকারনি? হ্যাঁ ম্যাকারনি? না, ম্যাকরনি না, রুটি তরকারি আছে। কি তরকারি? আলু পেঁপে আর ফুলকপির তরকারি। খাবো। কেন ভাজা? ভাজা কেন, তরকারি তো না খাবো। ভালো, তো স্বাস্থ্যের পক্ষে ভালো, দেখেছেন তো। আরে বাবা, দাদু এসে গেছে। দাদু কোথা থেকে এলো? আসো বাপি, এসো আসো। কোথায় যাবে? ডাক্তারের কাছে যাবে? মার জন্য? মার জন্য? শিরো ছাদ থেকে দেখে তোমায় চিৎকার করছে, দেখো। ঠিক আছে, এখন না, এখন না, এখন না, এখন না। পরে 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 শান্ত হও, শান্ত হও। মাস্ক পরে বেরিয়েছো কেন? রাস্তায় ধুলো না। ধুলো, হ্যাঁ, ডাস্ট অ্যালার্জি আবার। বন্ধ করে দাও। কালকের জন্য রেডি হও। ঠিক আছে, ঠিক আছে, আবার এসো কিন্তু, টাটা। হিরো টাটা। এনে যাকে হাত পা ধুয়ে ফ্রেশ হ, তারপর সমস্ত গল্প শুনবো। সকাল থেকে উপরে ছাদে নামবেই না, কতবার ডাকলাম, কোলে করে বিস্কুট খেয়ে গেছে। আর কোলে করে নিয়ে তুই আয়, ডাকলে যদি আসে তো। বাপি এখান দিয়ে যাচ্ছিল, আমার বাপের বাড়ি বেশি দূর না জানেন তো, একদম কাছেই। ওই লেনে আছে শ্বশুর বাড়ি, এই লেনে হচ্ছে বাপের বাড়ি, আর আমি আছি মিডিলে। তো বাপি যাচ্ছিল, দেখা করে গেল। আর শিরো দেখে বাপিকে কি চিল্লাচ্ছে, খুব ভালোবাসে বাপিকে। আর ওদিকে টিটুও শীষ দিচ্ছে। যখন কোথাও বেড়াতে যাই, টিটুকে বাপির কাছে রেখে যাই, তো ও বাপি আসলে চিনতে পারে, মা বাপি আসলে ও টি টি করে মানে শীষ দেয়।
চলুন দেখি ছেলে কি রকম এক্সাম দিল, শুনতে হবে। মহারানী নেমেছেন ছাদ দিয়ে। এনে বাবু, ছেলেকে খেতে দিয়ে এলাম রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি লোটে মাছ। লোটে মাছটা এখন জল ছাড়ছে, কষাচ্ছি। এখানে আলুটা ভেজে নিয়েছিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা সব দিয়ে পেস্ট করেছি। তারপরে আলুটার সঙ্গে কষিয়ে ওই মাছগুলো দিয়ে দিয়েছি। ওর হলুদ আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষাবো। এটা ঢাকা চাপা দিয়ে রান্না করবো না। অনেকে লোটে মাছের মাঝখানের যে কাঁটাটা হয় সেটা ফেলে দেয়, কিন্তু আমি ফেলি না, কারণ ওটা এতটাই নরম ও খাওয়ার সময় অসুবিধা করে না। লোটে মাছটা খেতে খুব ভালোই বাসি, জানেন তো, অনেকে খায় না কিন্তু আমরা খেতে খুব ভালোই বাসি। তো এটাই করে ফেলবো, তাড়াতাড়ি রান্না হয়ে গেলে ছেলেকে ভাতও দিয়ে দেবো তাড়াতাড়ি। তাড়াতাড়ি খেয়ে যদি একটু রেস্ট নেয় বিকেলবেলা তাড়াতাড়ি উঠে পড়তে পারবে। আর রাত্রিবেলা একদম জাগতে দেবো না, কারণ পরীক্ষার সময় রাত জেগে কোনো পড়াশোনা নেই। আমি বলেই দিয়েছি, যা পড়ার হয় দিনের বেলা পড়বে, রাত্রিবেলা কোনো পড়াশোনা নেই, তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়তে হবে। যা পড়ার সারা বছরই পড়তে হয়, পরীক্ষার সময় রাত জেগে পড়লে শরীর অসুস্থ হয়। এখন সন্ধে হয়ে গেছে, আপনাদের সঙ্গে কথা বলেছিলাম সেই দুপুরে, তারপরে আর কথা বলা হয়নি। কি আর করেছি, ছেলেকে খেতে দিয়েছি, আমি নিজে খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। তো ছেলে তো ঘুমিয়ে গেছিলো, আমি খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর আমার ঘুম গেল ভেঙে। তখন বিকেল মতো, বিকেল বলতে ওই 4টে বাজে, তো উঠে ছাদে গিয়েছিলাম। সেই তখন থেকে ছাদেই ছিলাম, গাছের পরিচর্যা করছিলাম, বুঝলেন তো। মাটি খুঁড়ে সমস্ত আগাছা তুলে সমস্ত পরিষ্কার করে মানে খুঁড়ে রেখে দিলাম। এখনও কাজ হয়নি, কালকে আবার সকালবেলা গাছগুলোতে খাবার দিতে হবে। দিয়ে সন্ধেবেলা যেই মশা কামড়াচ্ছে আর বসে থাকতে পারছি না, নিচে এলাম। নিচে এসে পুরো স্নান করলাম, গা ধুয়ে স্নান করলাম, মাথাটা ভেজাইনি, দিয়ে সন্ধে দিলাম, দিয়ে এখন চা করতে এসছি, বুঝেছেন। সকালের থেকে একটুখানি যে সুস্থ বোধ করছি, আর চলে গেছে উনি ছাদে কাজ করতে। বসে থাকতে পারি না, জানেন তো, শরীরটা যদি একটু ভালো থাকে বসে থাকতে পারি না আমি, কেন কি জানি। যা বাবা, লাইটারটা কই, এই যে বসে থাকলে আরও অস্বস্তি হয়, শরীর আরও খারাপ করে। তাই শরীরটা একটু খারাপ, একটু ভালো হয়েছে, তাই জন্য শুরু করে দিয়েছি। আর আমার গাছপালা করতে যেহেতু ভালো লাগে, ভালো লাগার জিনিস, তাই ওটাতে খুব একটা ক্লান্তি আসে না, বসে বসেই করছিলাম। না যে যাই হোক না কেন, টুলটা টেনে বসে করছিলাম যাতে কোমরে ব্যথা না হয়, নাহলে তারপর কোমর ব্যথা শুরু হয়ে যাবে, তখন আবার কর্তা মাসে বকবে, বলবে এই তোমার শরীর খারাপ, মাথা ঘুরছে, এর মধ্যে আবার গেছো ছাদে, এই আর কি। সন্ধ্যেবেলাও বেশ সাজুগুজু করে নিয়েছি যাতে শরীর খারাপটা বোঝা না যায়। আর এখন কি বলুন তো, মাথা ঘোরাচ্ছে একটু কম, মাথাটা টলছে মাঝে মাঝে, কিন্তু একটুখানি ভালো আছি। যখন ভালো থাকি তখন ছুটে ছুটে বেড়াই, আর যখন মানে ভালো থাকি না কেটে পড়ি। আমি খাবো চা, এই যে আমার চা হয়ে গেছে। আর ছেলেকে দেবো হচ্ছে ম্যাক্রোনি। সেদিনকে এই যে এইটা নিয়ে এসেছিলাম, এটা আমার হচ্ছে রেডিমেড, ভেতরে ওই যে ম্যাগিরই ম্যাক্রোনি, ভেতরে মনে হয় মশলা আছে। আমি এটা কোনোদিন করিনি, পাস্তা এমনি আমি বানিয়ে দিয়েছি, কিন্তু এরকম রেডিমেডটা করিনি। এখন ভেতরে খুলে দেখতে হবে, ভেতরে মশলাপাতি মনে হয় সব দেওয়া, খুলে দেখতে হবে যে কীরকম ব্যাপারটা। আর একদমই তাই, ভেতরে এরকম ছোট ছোট ভেতরে আছে, আর এই যে মশলা, এইটা দিয়ে যেরকম ম্যাগি করি সেরকম করে নিতে হবে। কী হয়েছে মাম্মাম, কী হয়েছে, তুমি লেজুটা নাড়াচ্ছ কেন? হ্যাঁ, তুমি বিস্কুট খাবে? বিস্কুট তো দিলাম তোমার, তুই এখানে বসলি কেন রে? হচ্ছে ম্যাক্রোনি হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। বাবা দেখুন, ছেলেরা কি পড়তে পড়তে হাঁপিয়ে যাচ্ছে। কোথা থেকে পড়ছিস তা? গাছ থেকে না সিঁড়ি থেকে? হ্যাঁ, বাবা এরাই পড়াশোনা করছে, বুঝলেন তো, আমরা কোনোদিন পড়াশোনা করিনি তো। এই দেখুন এখানে 1 গামলা জামা রয়েছে, চাটা খেয়ে এই 1 গামলা জামা তুলবো। আর কুলগুলোকেও নিচে নামিয়ে এনেছি দুপুরবেলাতেই। আর আজকে তো ফাটাইনি কুল, কালকের ওয়েদার দেখে কালকে দেখি কুলগুলো যদি ফাটানোর সময় পাই, যদি কুলগুলোকে ফাটানোর সময় পাই, আর না হলে গোটা গোটা কুলেরই ওই আচার করে ফেলবো, বুঝলেন। কারণ কুল ফাটিয়ে যদি রোদ ভালো করে না ওঠে না শুকাতে পারি, ও কুল নষ্ট হয়ে যাবে আমার মনে হচ্ছে। 1 কেজি কুল এনেছি,
আরও মানে এটা করে নিই, দেখি আবার যদি মনে হয় আরও করে নিয়ে আসবো। এইটুকু আগে করে নিই। ছেলেদের 21টা চ্যাপ্টার হিস্ট্রি কাটিয়ে, বুঝতে পারছেন কি অবস্থা। এমনিতেই হিস্ট্রির নাম শুনলে গায়ে জ্বর আসে, কেন যেরকম জ্বর আসে এদের ভগবানই জানে। বলছে মা 21টা চ্যাপ্টার কী করে পড়বো, মানে একবার করে যদি রিডিং মারে তাহলেও হবে আর কি, যা পড়ার তো আগেই পড়ে রাখতে হবে, তাই না। এই যে ব্যাপারটা হচ্ছে এইরকম হলো, বুঝলেন। পরীক্ষার সময় ভালো মন্দ খেতে দিলে যদি পড়াশোনাটা একটু ভালো হয়, এই আর কি। পড়তে পড়তে খিদে পেয়ে যাচ্ছে, পড়তে পড়তে হাঁপিয়ে যাচ্ছে, তাই তো। পড়তে পড়তে কী হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, খিদে পেয়ে যাচ্ছে। এই যে হাঁপিয়ে যাচ্ছে পড়তে পড়তে, গরম। এখানে রাখলাম। কেমন খেতে? ভালো। ভালো লাগছে? টেস্টি না? আমিও এক চামচ খেলাম, বেশ ভালো। সন্ধ্যের টুকিটাকি হিসাবে টেস্টটা বেশ সুন্দর, ভালোই লাগলো। ছেলে এখন পড়াশোনা করবে, আমি আর কি করবো, এই যে জামাগুলো গোছাই, গামলার জামাগুলো, তারপরে এখানে একটু পাশেই বসে থাকবো খানিকক্ষণ। তো আজকে আর কিছু দেখানো নেই আপনাদের। তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের মতো টাটা।